বলেন তো আপনারা, যদি চিজ বল কেন পিজা হতে পারে, চিজ বল কেন বার্গার হলে কেমন হয়? চিজ পাগলদের জন্য এটা হবে বেস্ট একটা অপশন। আর যারা বড় বার্গার খেতে বাইরে একটু পছন্দ করে না, তাদের জন্য যদি মিনি বার্গার হয়ে যায় তখন কেমন হয়? আমরা চলে আসছিলাম ধানমন্ডির 27 নম্বরে স্ম্যাশড বার্গারসে। যখন আমি এই বার্গারটা অনলাইনে দেখি, তখন আমি ফাহিমরে বলে আমাকে আজকেই খাওয়াতে হবে। আর সেই কথা বলার সাথে সাথে ফাহিম আমাকে নিয়ে গেল স্ম্যাশ বার্গারের খেতে। তাদের রেস্টুরেন্টটা সিম্পল মডেল নাইসলি ডেকোরেশন করা হয়েছে। আর এটা লোকেশনটা হয়েছে ধানমন্ডির 27 নম্বর আই হসপিটালের সাথেই। আর খুব ইজিলি ভাবে বলতে গেলে ফোর সিজন রেস্টুরেন্টের অপোজিটে স্ম্যাশ বার্গারটা দেখতে পারবেন। দেন আমরা অর্ডার দিয়েছি চিজ বলকানো বার্গার। আমি এটাকে ভালোবেসে চিজ বলকানো বার্গার নাম দিছি। আর দেন আমরা অর্ডার দিয়ে দিয়েছি 6 পিসের মিনি বার্গার। ওয়েট, আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার না। আমার যখন যেটা ভালো লাগে, আমি যখন যেটা করি সেটা নিয়ে আমি কন্টেন্ট বানাই আর আপনাদের সাথে আমি শেয়ার করি। আর যারা যদি চিজ লাভার আছে আমার মতো, তাদের জন্য তো উফ কি বলবো, এটা তো বেস্ট একটা বার্গার। যাদের মুখে পানি আসবে প্লিজ আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না। বার্গারটা এমনই ছিল যা মুখে পানি আসার মতোই। আমি অর্ডার দিয়ে আমার আর ওয়েট হচ্ছিল না, সেখানে প্রচুর পরিমাণ মানুষ হয়, তাই আমাদের অর্ডারের সিরিয়ালটা একটু পিছিয়ে ছিল, 100-র মতোই ছিল। ওয়েট করতে করতে আমাদের বার্গারটা এসেই পড়ছে। এটা ছিল মিনি বার্গার। আর মেইন বার্গার যা চিজ বলকানো বার্গার, একটা লুকটা দেখেন, দেখেই তো আমার এখনই আবার খাইতে যেতে ইচ্ছা করতেছে। আমার সব জায়গায় বার্গার ট্রাই করা হয়ে গেছে, খালি এই চিজ বলকানো বার্গারটাই বাকি ছিল। এটা যে আসবে আমি জানতাম না, আমি না আসলে না খেলে আমি বুঝতামই না এত টেস্টি ছিল। আমি সব থেকে বার্গারের জগতে, আর এটা হচ্ছে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট বার্গার হবে। যারা চিজ পছন্দ করে না তাদের কাছে হয়তো বা জানি না কেমন লাগবে, কিন্তু যারা চিজ পছন্দ করেন আমার মতো উফ অস্থির একটা বার্গার। আমি যখন এটার একটা বাইট দেই, আশেপাশে আমি সবই ভুলে গেছিলাম, কারণ বার্গার খেতে গেলে অনেক সময় মুখে টুকে লাগে। আমি খেয়ালই করি নাই কোথায় লাগলো, কি করলো, কে তাকে আছে, কেমন ঝোকারের মতো লাগতেছে। ও সরি টু সে, আমি শুধু ফিল নিয়ে খাইছি। ট্রাস্ট মি, আমি এরকম ভাবে ফিল নিয়ে আমি আগে কোথাও বার্গার খাই নাই। দেন আমি ট্রাই করছিলাম মিনি বার্গারটা ঠান্ডা হয়ে গেছিল। আমি ওই বার্গারটা ফিল নিয়ে খেতে খেতে মিনি বার্গারটা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন মিনি বার্গারটা ভাবছি ওটা একটা সসের মতো হয়তো বা তারা বানিয়ে দিছে, হোয়াইট সস যেটাকে বলে, কিন্তু না দেখি সেটার মধ্যে চিজ দিয়ে দিছে। সেই চিজের মধ্যে ডুবা মিনি বার্গার গুলো খেতে হবে। দেখেন কি পরিমাণ চিজ দেওয়া ছিল। আর একটা বড় বার্গারের মধ্যে যা যা দেওয়া থাকে এই মিনি বার্গারের মধ্যে তাইতেই সবই দেওয়া ছিল। যাদের বড় বার্গার খেতে অসুবিধা হয় তাদের জন্য এই মিনি বার্গারটা বেস্ট একটা অপশন। ছোট বাবুরা যারা আছে ইজিলি এই বার্গারটা তারা খেতে পারবে। চিজ লাভারদের বলছি, আপনাদের এই স্ম্যাশ বার্গারে এসে বার্গারটা ট্রাই করা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।